সিংহা, এই সিংহা কার কাছে থাকে গো? হ্যাঁ, মহাদেবের কাছে। ওমা, আরেকজনের কাছে এই সিংহা থাকে, বলুন তো সেই মানুষটার নাম কি? রিঙ্কু মামার কাছে। শয়তান কোথাকার। তাহলে সিংহা থাকে বলাই দাদার কাছে। সিংহা চেনেন? চেনেন তো? এই দেখুন, যেটাকে আমরা বলি মহিষের সিং, এক হলো বলাই দাদা আর দুই মহাদেব, দুইজনের কাছে আছে। এই দুইজন মানুষ কিন্তু কমা মানুষ নয়। একজনের নাম মৃত্যুঞ্জয় আর একজনের নাম হলধর, যিনি হালকে শক্ত করে কি ধরে রেখেছে। যিনি ধরে রাখতে পারে তিনি হলো হলধর। এই দুইজনের কাছে রয়েছে সিংহা। আস্তে দিদি ভাই, সিংহা আমাদের প্রত্যেকের কাছে এখানে আছে। শুধু দেবাদিদেব মহাদেব আর বলরাম দাদা তার কাছে যে সিংহা তা নয়। আপনার কাছে আছে, আমার কাছে আছে, ওই যে বুড়িমার কাছে আছে, ওই যে ছোট্ট সোনাটার কাছে, এখানে সবার কাছে সিংহা আছে। আমরা অনেকে জানি, অনেকে জানি না, অনেকে বাজাতে জানি, অনেকে বাজাতে পারি না। তাহলে এই সিংহাটা কোথায় গো? ও মাইরা, এই সিংহাটা কোথায় দেখতে চান? এই যে বলেছি সনাতন ধর্ম অনুমানিত ধর্ম নাই, বাস্তব। সিংহাকে শান দিতে হয়, সিংহার যত্ন নিতে হয়, সিংহাকে পরিষ্কার করতে হয়, সিংহায় সুর তুলতে হয়, তবেই আপনার সিংহাটাও বাজবে। সিংহার দুটো ছিদ্র। বলাই দাদার কাছে তাকিয়ে দেখুন, মহাদেবের কাছে তাকিয়ে দেখুন, একটাতে ধরতে হয় আর একটাতে ছাড়তে হয়। একটাতে ফু দিতে হয় না, এই মুখে ফু দিতে হয়, আর একদিক দিয়ে বাতাস বের হয়। এই যে তাকিয়ে দেখুন মা, এই যে আমাদের কাছে সেই দুটো বস্তু, ধরা ছাড়ার বস্তু রয়েছে, আর তার নাম হলো সিংহা। আর সেই সিংহাটা কি? মহাজন তত্ত্ব দিচ্ছে আমাদের। এই যে এই নাসিকাটা, এই নাসিকাটা হলো আমাদের সিংহা। এবার ধরবেন কোথায় আর ছাড়বেন কোথায়? যদি ধরা ছাড়া না জানেন তাহলে উল্টো হয়ে যাবে না? ছাড়ার দিক দিয়ে যদি আপনি ফোঁক দেন তাহলে কি আর বাঁচবে? এই জন্য গুরু আশ্রয় করতে হয়, এই জন্য গুরু চরণ ধরতে হয়। এই জন্য শাস্ত্রে বলছেন, কোথায় গুরুর জন্ম, কোথায় গুরুর বাস, কি ধন পাই আমি তার হইনু দাস। এই জন্য শাস্ত্রে বলছে, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণ। এবার আমি সিংহা দেখালাম, ও মা আপনাদেরকে আমি সিংহা দেখালাম, এবার এটাকে ধরা ছাড়া করতে হবে। আর এই ধরা ছাড়া যদি জানতে চান তবে আপনার সিংহাটা বাজবে। এটা জানতে চাইলে আপনি সদ্গুরুচরণ আশ্রয় করুন। এই গুরুচরণ আশ্রয় করলে গুরুদেব বলে দেবে, বাবা কোন ছিদ্রে তুই ধরবি আর কোন ছিদ্রে তুই ছাড়বি। এই যে দেখুন, দক্ষিণে ইরা আর বাঁয়ে কি পিঙ্গলা। বাতাসের গতাগতিটা এখানেই বিদ্যমান। এই দুইটি ছিদ্র ইরা আর পিঙ্গলা, এই ইরা পিঙ্গলাতেই ধরতে হবে, ছাড়তে হবে। আমি আর অত দূর যাচ্ছি না, আপনারা গুরু কৃপা করে সেটা আশ্রয় করে নেবেন। তাহলে সিংহা বেনু মুরলী করিয়া জয়ের ধ্বনি হই হই বলিয়া গোরা ফিরায়ে পাচেনি। সব সিংহা বেনু মুরলী কোনোটাই গৌরের কাছে নেই, বর্তমানে আবার সব আছে। তাহলে এগুলো কি? এগুলো হলো মহাজন তত্ত্ব দিয়ে বলছে, প্রভুর কণ্ঠটাই হলো সমস্ত কিছু। সিংহাও নেই, বেনুও নেই, মুরলীও নেই, কিন্তু সেই বদনটা আছে। সেই বদনটা আছে, যে বদনে এই সিংহা বেনু মুরলী বাজিয়েছিলেন। তাই হই হই বলিয়া গোরা ফিরাইয়ে পাচনি। ভক্তগণ, তোমরা আমার হও, আমি ভগবান তোমাদের হয়ে যাব। কেউ যদি আমার হয় আমি তার হব। কেন? ওই যে হই
হই। মনে পড়ছে মা, যখন ভগবান শিশুপালকে বধ করে ঠিক তখনই সুদর্শন হাতে ধরেছিল, আর সুদর্শনের আঘাতে ভগবানের হাতের কিনি আঙ্গুলটা কেটে গেছিল। ছুটতে ছুটতে দ্রৌপদী এসে ভগবানের হাতের কিনি আঙ্গুলটা তার শাড়ির এক টুকরো ছিঁড়ে কিনি আঙ্গুলটা বেঁধে দিয়েছিল। ভগবান বলে উঠলেন, দ্রৌপদী এখানে অনেকেই বসে আছে, কারো অন্তর কাঁদেনি, আর কাঁদলো তোমার অন্তর। ঠিক আছে দ্রৌপদী, আজ বিপদের দিনে তুমি আমায় এতটুকু দিলে, আমি তোমায় একদিন এত দেব তুমি নিয়ে ফুরোতে পারবে না। ঠিক তাই, কবে? যেদিন পাশাখালায় পঞ্চ পাণ্ডব হেরে গেল, সর্বশেষ বাজি রাখলো দ্রৌপদীকে, সেটাও হেরে গেল। দুঃশাসনকে বলল দুর্যোধন, এই দুঃশাসন যা ওই চুলের মুঠি ধরে দ্রৌপদীকে টানতে 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 নিয়ে আয় ভরা রাজসভা। তাই এলো, আদেশ করা হলো দুঃশাসনকে, দুঃশাসন ওই দ্রৌপদীর শাড়ি খুলে নাও, তাকে বিবস্ত্র করে দাও। শাড়ি টানতে গেছে, শাড়ি টানছে, কিন্তু দ্রৌপদী সবার দিকে তাকিয়ে দেখছে, ওই তো ভীষ্ম, ওই যে কর্ণ, ওই যে দ্রোণাচার্য, ওই যে পাঁচখানা স্বামী, সবার দিকে যখন তাকিয়ে দেখছে কেউ রক্ষা করছে না। শেষ পর্যন্ত দ্রৌপদী এক হাতে নিজের শাড়িটা কেমনি করে চেপে ধরে এক হাতে ভগবানের দিকে তাকিয়েছে। ভগবান তুমি আমার সব কিছু নিলে, সমস্ত কিছু নিয়ে নিলে, তুমি আমায় এবার রক্ষা করো। কই তুমি না বলেছিলে তুমি আমাকে দেবে, আজকে তুমি আমায় বসন একটু দাও। কিন্তু ভগবান সেদিন আসেনি, ছিলেন হয়তো দ্বারকায়, দ্বারকাপুরীতে সমুদ্র পৃষ্ঠের ওপর একখানা পুরী নির্মাণ করেছিলেন, যার নাম দ্বারকাপুরী। ও মাইরা, ভগবানের স্ত্রী সত্যভামা ডেকে ডেকে বলছে, ঠাকুর ওই যে দ্রৌপদী তোমায় ডাকছে, তুমি সেখানে যাবে না? ভগবান বলল, আমার এখন সময় হয়নি। সে কি, ভক্ত তোমায় ডাকছে, তোমার সময় হয়নি, তা তো বুঝলাম না। এই কথা বলো না, চুপ করো, আমি যা বলছি মন দিয়ে শোনো। তোমরা আমাকে আর বিরক্ত করো না, আমি বললাম তো আমার সময় হয়নি। ওইদিকে দুঃশাসন দ্রৌপদীর শাড়ির আঁচল টেনে চলেছে। ও মা, আর কতটুকুই বা শাড়ি, আর এক পাক মারলে হয়তো শাড়িটা খুলে পড়েই যাবে। দ্রৌপদী এবার চিন্তা করলো, ভগবান আমার শাড়ি যাই যা, আমি তোমায় যেতে দেব না আমার কাছ থেকে। দ্রৌপদী এবার শাড়িটাকে ছেড়ে দিয়ে দুটি হাত তুলে কৃষ্ণ 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 দ্রৌপদী শাড়িটাকে খুলে দিয়েছে, শাড়িটা ছেড়ে দিয়ে দুটি হাত তুলে রেখেছে। ভগবান এবার দ্বারকার সিংহাসন ছেড়ে লাফ দিয়েছে। যেই লাফ দিয়ে উঠলো, সঙ্গে সঙ্গে ওই তো ভগবানের পেছন থেকে তার স্ত্রী সত্যভামা ভগবানের উত্তরীখানা টেনে ধরে বলছে, দাঁড়াও স্বামী, এই এক্ষুনি তুমি বললে তোমার সময় হয়নি, আবার এক্ষুনি ছুটলে যে, কিছু বুঝলাম না, তুমি আমায় বলে যাও। আমায় সঙ্গে সঙ্গে ভগবান বুঝিয়ে দিলেন, এই যে সত্যভামা, এখনো তুমি বুঝতে পারোনি, আমার সহধর্মিণী হয়ে তুমি আমার লীলাটা বুঝতে এখনো পারোনি।
তাহলে বুঝে নাও সত্যভামা, আমি ততক্ষণ পর্যন্ত জীবের কাছে যাই না। কখন? যখন জীব অভিমান নিয়ে ডাকে, আমিত্ব নিয়ে ডাকে, রূপ নিয়ে ডাকে, যৌবন নিয়ে ডাকে, ঐশ্বর্যে ডাকে, ততক্ষণ আমি যাই না। আর কখন যাই? যখন জীব সব কিছু আমার চরণে সঁপে দেয়, তার জীবন, যৌবন, আত্মাভিমান, মান, সম্ভ্রম সব কিছু সঁপে দেয়, তখন আমি জীবের কাছে ছুটে যাই। অর্থাৎ চেয়ে দেখো, এতক্ষণ দ্রৌপদী এক হাতে তার নিজের লজ্জাটাকে নিবারণ করে আমায় ডাকছিল এক হাত ছেড়ে। অর্থাৎ দ্রৌপদী তার শক্তিটাকে আমাকে দিতে পারেনি, সব দিয়েছিল কিন্তু শক্তিটা আমাকে দেয়নি, তাই আমি ততক্ষণ পর্যন্ত তার কাছে যাইনি। যখন শক্তিটাও আমাকে দিয়ে দিল, আমি ভগবান আর থাকতে পারলাম না, তাই ছুটে এলাম দ্রৌপদীর কাছে। তাই মা, ভগবানকে যদি তোমরা ডাকতে চাও তাহলে ওই দ্রৌপদীর মতো ডাকো, ওখান থেকে শিখে না। কি? আমার বলতে জগতে আর কিচ্ছু না, যা কিছু দিয়েছে সব আমার প্রভু, যা কিছু ছিল সব প্রভুর। গীতাখানা আপনারা পড়েননি? গীতায় কি লেখা আছে? আজ যা তুমি পেয়েছ এটা অতীতে কারো ছিল, বর্তমানে তোমার। আবার সেই তোমার বস্তু আবার অতীতে কারো, ভবিষ্যতে কারো হয়ে যাবে। অর্থাৎ আমার বাবা সম্পত্তি মালিক, বাবা মরে গেল, আমি মালিক হলাম। আমি যখন মরে যাব, সে আমার সম্পত্তি আবার আমার সন্তান। আমার বলতে কিচ্ছু নাই, আমরা শূন্য হাতে এসেছি, আবার শূন্য হাতেই যাব। জগতে আমরা কেউ কারো নয়। ওই যে মৌমাছি দেখেননি, সারাটা জনম কাঁটার সঙ্গে যুদ্ধ করে মধু চয়ন করে, বিশাল একটা চাক বানায়, কিন্তু ওই চাকের মধু কিন্তু মৌমাছি খেতে পারে না। খায় কারা? জগতে যারা মোয়াল, তারা কি করে জানেন? সুন্দর একটা মশাল বানিয়ে নেয়, ওই মশালটাকে ওই মৌমাছির চাকে লাগিয়ে দেয়। যে চাকে লাগিয়ে দেয়, মৌমাছিগুলো পুড়ে ছাই হয়ে যায়। চাক যখন শূন্য হয়, মৌমাছির সারা জনমের কষ্টার্জিত সম্পদ ওই মোয়াল গ্রাস করে। ঠিক তেমনি আপনি আমি বিশাল একটা ঐশ্বর্যের চাক বানিয়েছি, বিশাল বাড়ি করেছি, ব্যাংক ব্যালেন্স করেছি, কোটিপতি হয়েছি, কয়েকশো কোটি টাকার মালিক হয়েছি, কিন্তু ওই সম্পদ আপনার আমার সৌভাগ্যে হবে না। করবে কি? ওই মৌমাছির মতন আপনার আমারও দশা হবে। যেদিন আমার এই দেহ থেকে হরিবালা পাখিটা চলে যাবে, সেদিন ওই চারজনা কাঁধে করে নিয়ে শ্মশানে যাবে। যেমন ওই মৌমাছিকে বিশাল একটা মশাল দ্বারা ওই মৌমাছির চাকে আগুন লাগিয়ে দেয়, ঠিক তেমনি সেদিন তোমার আমার এই দেহেতে ওই মশাল দিয়ে আগুন লাগিয়ে দেবে। সেদিন যেমন ওই মৌমাছির অঙ্গ পুড়ে ছাই হয়, সেদিন তোমার আমার অঙ্গটাও ছাই। বৈষ্ণব কবি ডেকে ডেকে বলছে, দেখ সেদিন তোর দশাটা কি, ও তোর সোনার অঙ্গ হবে
ভঙ্গ রে তুই যেদিন পড়ে হবি ছাই নীলাকাশে যাবি উড়ে কয়লা হৃদ সেদিন নীলাকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়া ও তোর সোনা রঙ্গ হবে ভঙ্গ রে ও তুই যেদিন পুড়ে হবি ছাই নীলাকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়া সেদিন জ্বালবে অঙ্গ খোঁচে খোঁচে সেদিন মারবে বাড়ি হাড়ের গিঠের সেই দিনই জ্বালিবে অঙ্গ খুঁচে খুঁচে হোমন মারবে বাড়ি হাড়ের গিঠে রে ওরে মা ওরে অবুঝ সেই দিন জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে হতর মারবে বাড়ি এই হাড়ের গেঠে রে সেদিন পিঠের চামড়া ও তোর যাবে খসে ও সেদিন পিঠের চামড়া ও তোর যাবে খসে ও সেদিন পিঠের চামড়া ও তোর যাবে খসে ও তোর পিঠের চামড়া যাবে খসে রে ওরে হাত বোলাবে কে তোর গা নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোয়া সেদিন নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়া আমার আমার করিস ভাবে ভাবে আমার বলতে
কিছু না। আমার আমার করিস ভাবে আমার বলিতে কিছু না। আমার আমার করিস মিছে ওরে মন মন তুই কেন জানলি না? ওরে মন 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 রে আমার 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 করিস ভাবে আমার বলতে কিছু না। আমার আমার করিস ভাবে আমার বলতে কিছু না। আমার আমার করিস ভাবে ও তুই এসেছিলি এইভাবে ল্যাংটা হয়ে, তুই এসেছিলি এভাবে ল্যাংটা হয়ে। ওরে ল্যাংটা হয়ে যাবে তার। আমার আমার করিস ভাবে আমার বলতে কিছু না। আমার আমার করিস ভাবে জগতে আমরা কেউ কাউরো নয় জানেন। জগতে আমরা যে যাই করি না কেন কেউ কাউরো নয়। এই জগতে আমরা কেউ কাউরো নয়, একমাত্র আপন ওই ভগবান বিনে। কি ছিল না আমাদের ষড়গোস্বামীদের, রূপ গোস্বামী প্রভুপাদ, সনাতন গোস্বামী প্রভুপাদ, বাংলার প্রধানমন্ত্রী, বাংলার প্রধানমন্ত্রী কেউ বা বাংলার অর্থমন্ত্রী সবকিছু পরিত্যাগ করেছে। সবকিছু পরিত্যাগ করে এই মানুষটাকে পাবার জন্য ছুটে চলেছে। তৎকালীন রাজা হোসেন শাহ রাজার প্রধানমন্ত্রী ছিল আমাদের এই সনাতন গোস্বামী প্রভুপাদ। তিনি দেখলেন এই বিশাল ঐশ্বর্য আমার তো নয়, কেউ আমাকে দিয়েছে বলেই পেয়েছি। না না না, আর নয়, ঐশ্বর্য আর নয়। তাই সব কিছু পরিত্যাগ করে রাস্তায় গেছেন, বৃন্দাবনের পথে ছুটেছেন। ছুটতে 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 যখন বৃন্দাবনে উপনীত হয়েছেন, ওমা বৃন্দাবনে ওই সনাতন গোস্বামী প্রভুপাদ এবার রাস্তায় হাত পেতে ভিক্ষা করতে লাগলেন। কেন? খেতে তো হবে, হরি বললেই তার হবে না, একটু তো পেটে অন্ন দিতে হবে। একদিন স্বপ্নযোগে দেখালেন, সনাতন রাস্তায় হাত পেতে ভিক্ষা করে যারা বেশ্যাবৃত্তি করে তারা, তুমি আজ থেকে আর ভিক্ষাবৃত্তি নয়। সনাতন সেদিন থেকে ভিক্ষাবৃত্তি করলো না, অনাহারে অনিদ্রায় কাটতে লাগলে তার জীবন। কৃষ্ণ কৃপা তার লাভ হলো। রূপ গোস্বামী প্রভুপাদ এমনি করে ভগবানের কৃপা লাভ করতে লাগলেন। এমন অনেকেই যারাই ভগবানকে পেয়েছেন প্রত্যেকেই সব কিছু পরিত্যাগ করে, স্ত্রী পুত্র পরিজন সব পরিত্যাগ করে আমাদের খেতুরি ধামে যাবেন। রাজশাহী জেলার খেতুরি ধামে একজন মহাপুরুষ সেখানে জন্ম নিয়েছিলেন, যিনি প্রেম ভক্তির মালিক, সেই প্রভুপাদ নরোত্তম ঠাকুর মহাশয়। কি ছিল না তার? সব কিছু ছিল,
এখনো আপনারা গিয়ে দেখবেন এত এত সম্পত্তি পড়ে আছে, যেখানে একটা তীর্থধাম হয়ে গেছে। আপনার আমার যদি 5 বিঘা সম্পত্তি থাকে, একটা বড় বাড়ি থাকে, একটা ফ্ল্যাট থাকে, তার অহংকারে আমরা চলতে পারি না। কিন্তু সেই নরোত্তম ঠাকুর প্রভুপাদ তিনি 750 বিঘা সম্পত্তিকে পরিত্যাগ করে বৃন্দাবনে গেছিলেন। জানেন, বৃন্দাবনে গিয়ে এই সনাতন গোস্বামী প্রভু এই আমাদের নরোত্তম ঠাকুর মহাশয় তিনি ভগবানের কৃপা লাভ করেছেন। তিনি বৈষ্ণব সাহিত্য রচনা করলেন, উচ্চাঙ্গ সঙ্গীত রচনা করলেন, প্রেম ভক্তির মালিক হয়ে গেলেন। তাই জগতে আমার বলতে কিচ্ছু নাই, সব কিছু ছাড়ো, আজ যা আছে জানবে এটা অতীতে কারো ছিল, আবার ভবিষ্যতে কারো হয়ে যাবে। আমার বলতে কিচ্ছু নাই, ন্যাংটা হয়ে এসেছি, ন্যাংটা হয়ে যাব, শূন্য হাতে এসেছি, শূন্য হাতেই যাব। তবে প্রশ্ন এসে যায়, বাবা তাহলে সত্যি কি কিছুই নিয়ে যেতে পারবো না? ঠিক, আর বাবা ঠাকুর বলেছেন আমরা ভুল সিদ্ধান্তে থাকি মা, আমরা নিয়ে যাব, কিছুই নিয়ে যাব না, এটা ভুল। কিচ্ছু নিয়ে যায় বা না যায়, কর্ম ফল আমাদের পাত ছাড়বে না। এই জগতে আপনি যেমন কর্ম করবেন, পরজন্মে আপনার তেমনই ফল প্রাপ্ত হবে। এই জন্মে যদি আপনি হরি কথা বলেন, পরজন্মে আপনি বৈষ্ণব হতে পারবেন। এই জন্মে যদি আপনি তিলক পরে যান, পরজন্মে আপনি পরম বৈষ্ণবে জন্মগ্রহণ করতে পারবেন। এই জন্মে যদি আপনি মানুষ হয়ে পশুর মতন আচরণ করেন, পরজন্মে আপনাকে পশু হয়ে জন্মগ্রহণ করতে হবেই হবে। জানেন, কর্মফল আপনার পেছনে ছাড়বে না। তাই কর্ম করে যান, মানব জন্মের সার্থকতাটা করে যান, জীবন ধন্য হবে, জনম ধন্য হবে, আপনার পরমার্থিক সেবা হবে। আর সেটা কি? যদি পারেন সাধুগুরু বৈষ্ণবের সেবা করে যান, যদি পারেন বৈষ্ণব পদধূলি অঙ্গে মাখে যান, যদি পারেন ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করুন, যদি পারেন আপনার সন্তানকে একটু করে গীতা ভাগবত দর্শন করান, যদি পারেন আপনি নিজে করুন, আপনার সন্তানকে করান, যদি পারেন ভগবানের সেবা দিয়ে ভগবানের প্রসাদ একটু পান, যদি পারেন আপনার বাড়ির পাশে যিনি অনাহারে আছে তাকে একটু সেবা দেন, দেখবেন এগুলো হলো আপনার পরমার্থিক সেবা। এগুলোতে আপনার পুণ্য লাভ হয়। জগতে পাপ, পুণ্য, সুকৃতি, এই 3টা বস্তু। আমরা সবাই পাপও জানি, পুণ্য জানি। পাপ কি? যেটা ন্যায়ের বিরুদ্ধে, সেটাই হলো পাপ। পুণ্য কি? আমরা কোনো অসুস্থ মানুষকে সেবা দান করছি, পুণ্য। পুণ্য, ঠিক আছে, পুণ্য। আর সুকৃতি কি না? যেটা হলো ওই যে ভগবানের শ্রী বিগ্রহ দর্শন, যেটা হলো ভগবানের প্রসাদ সেবা, যেটা হলো বৈষ্ণব সেবা, যেটা হলো বৈষ্ণবের পদধূলি অঙ্গে ধারণ। এইগুলো যদি কেউ করতে পারে তাহলে তার পুণ্য লাভ হয়। আর একটা কথা জেনে নেন, পাপ করলে আপনাকে নরকে যেতে হবে, এটা আমরা সবাই জানি। কিন্তু নরকে আপনার স্থায়ী ঠিকানা হবে না। 2 বছর 5 বছর লিমিটেড টাইমের মধ্যে আপনাকে আবার আসতে হবে এই পৃথিবীতে। কেন? ওই যে কর্মফল আপনি বললেন, পুণ্য করলেন স্বর্গে যাবেন, স্বর্গে গিয়ে আপনার মুক্তি তা নয়, নেভার, কখনো নয়। স্বর্গে গিয়ে আপনার মুক্তি নেই। যেমন একটা সরকারের মেয়াদ 5 বছর, ঠিক তেমনি স্বর্গেরও একটা মেয়াদ আছে। মেয়াদটা ফুরিয়ে গেলে আপনাকে আবার আসতে হবে এই পৃথিবীতে। এটাও আপনার স্থায়ী ঠিকানা হলো না। কিন্তু মহাজন বলছেন প্রত্যেক জীবের একটা নির্দিষ্ট স্থায়ী ঠিকানা আছে। যদি সে সেই কর্মটা করে যেতে পারে, তাহলে সেই স্থায়ী ঠিকানা কি? যেটা হলো গোলক বৃন্দাবন, যেখানে ভগবানের নিত্য লীলাভূমি। সেখানে যদি কেউ যেতে চাও, তাহলে একমাত্র সেই পথে যাবার একটাই রাস্তা, সেটা হলো এই পুণ্য ফল।
পুণ্যকর্মগুলো করো। আর সেই পুণ্যকর্মগুলো করতে গেলেই আপনাকে ভগবানের সেবা পূজা, বৈষ্ণবের সেবা, বৈষ্ণব বদন দর্শন, বৈষ্ণব আলিঙ্গন, বৈষ্ণব পদধূলি অঙ্গে মাখন, তীর্থধাম দর্শন, এইগুলো যদি করতে পারেন তবেই আপনার নিত্য লীলাভূমি, নিত্য ঠিকানা সেই গোলক বৃন্দাবনে আপনি নিতাই গৌর হরি বল বলে গৌর হরি বল, হরি হরি বল। সিংহাবেনে মুরলী করিয়া জয়ের ধ্বনি, হই হই বই লিয়া গোড়া ফেরাই পাচ্ছেনি। এবার সঙ্গে প্রভুর কে জানো? এই যে যেমন আপনারা ভগবানের সঙ্গে বহিরঙ্গ ভক্তগুলো আনন্দ করতে লাগলেন। আর এরা কারা জানেন? ওই দেখো রামায় সুন্দর আনন্দ, সঙ্গে নিত্যানন্দ, সঙ্গে নিত্যানন্দ, সঙ্গে নিত্যানন্দ। ও গো রামায় সুন্দর নন্দ, সঙ্গে নিত্যানন্দ, সঙ্গে নিত্যানন্দ, সঙ্গে নিত্যানন্দ। রামায় সুন্দর আনন্দ, প্রভুর সঙ্গে নিত্যানন্দ, সঙ্গে নিত্যানন্দ, সঙ্গে নিত্যানন্দ। রামায় সুন্দর নন্দ, সঙ্গে নিত্যানন্দ, সঙ্গে নিত্যানন্দ, সঙ্গে নিত্যানন্দ। ওই গৌরী দাসার অভিরামে আর সবারই আনন্দ, গো সবারই আনন্দ। ওই গৌরী দাস অভিরামে সবারই আনন্দ। আহা রামায় সুন্দর নন্দ, সঙ্গে নিত্যানন্দ, সঙ্গে নিত্যানন্দ, সঙ্গে নিত্যানন্দ। আজি আজ আনন্দ ধরে না গো, আজ আনন্দ ধরে না গো, আজ আনন্দ ধরে না গো, আজ আনন্দ ধরে না গো। আজি প্রাণ গৌরের সঙ্গ পেয়ে আজ আনন্দ ধরে না গো। আজ প্রাণী গৌরের সঙ্গ পেয়ে এবার বল হরি বল হরি, আরে প্রাণ গৌড়ের সঙ্গ পেয়ে আজ বল হরি বলে হরি বলে, বলি আনন্দ আর ধরে না গো, বল হরি বলে হরি বলে, আনন্দ আর ধরে না গো, বল হরি বলে হরি বলে, প্রাণ গৌরের সঙ্গ পেয়ে আজ আনন্দ ধরে না গো। রামায় সুন্দর আনন্দ, সুন্দর আনন্দ, সঙ্গে নিত্যানন্দ, সঙ্গে নিত্যানন্দ। গৌরী দাসার অভিরাম সবারই আনন্দ। ওগো সবারই দেখো সবারই আনন্দ। এই যে আমাইরা তাহলে কে সঙ্গে কে গো? পদকর্তা বলছে রামায় সুন্দরানন্দ, সঙ্গে নিত্যানন্দ। নিত্যানন্দটা কি? বাহ বাহ বাহ, বেশ দাদা। যিনি আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন অন্যান্য কীর্তনে কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে কীর্তন হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি
সকল কীর্তনিয়াদের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালী নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল, হরি বল। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। আমার ইউটিউব চ্যানেলে কি